ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো MalayDas টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, তোমাদের ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এ প্রথমে যে প্রশ্ন রয়েছে সেটি হলো নিচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্যে লেখো। শব্দগুলি দেওয়া রয়েছে হোমো ইরেক্টাস, ভীমভেটকা ও সিটাডেল। হোমো ইরেক্টাস সম্পর্কে লিখবে আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে এদের অস্তিত্ব ছিল। এরা দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারত। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এরা দলবদ্ধভাবে গুহায় থাকত, শিকার করত। এরপর রয়েছে ভীমভেটকা। মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গলে ভীমভেটকা অবস্থিত। 1957 খ্রিস্টাব্দে এখানে বেশ কিছু গুহার খোঁজ মেলে। গুহার দেওয়ালে আদিম মানুষের আঁকা শিকারের ছবি পাওয়া গেছে। এরপর রয়েছে সিটাডেল। হরপ্পার নগরগুলির বসতি এলাকা দুভাগে বিভক্ত ছিল। একটি ছিল উঁচু ঢিবি এলাকা, অপরটি ছিল নিচু এলাকা। নগরের উঁচু এলাকাগুলিতে প্রত্নতত্ত্ববিদরা সিটাডেল নামে দিয়েছেন। সিটাডেল এলাকাটি বানানো ঢিবির উপর অবস্থিত থাকত। এগুলি সাধারণত নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এরপর 2 নম্বর প্রশ্ন রয়েছে আদিম মানুষ যাযাবর ছিল। নিজের উত্তরের সাপেক্ষে 3টি বাক্য লেখো। উত্তর অংশে লিখবে আদিম মানুষ প্রথমে খাদ্য উৎপাদন করতে জানত না। বনের ফলমূল জোগাড় করে এবং নদীর মাছ বন্যজন্তু শিকার করে তারা নিজেদের খিদে মেটাত। খাদ্যের সন্ধানে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো, তাই বলা হতো আদিম মানুষ যাযাবর ছিল। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে মেহেরগড় সভ্যতা ও হরপ্পা সভ্যতা সম্পর্কে অবস্থান, সময়কাল ও 3টি বৈশিষ্ট্য লেখো। তোমরা মেহেরগড় সভ্যতার অবস্থান সম্পর্কে লিখবে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। হরপ্পা সভ্যতার ঘরে লিখবে পশ্চিম মাকরান উপকূলে সুতকাজেন্দর থেকে পূর্ব দিল্লির নিকটস্থ আলমগীরপুর এবং উত্তরে জম্মু সংলগ্ন মান্ডা থেকে দক্ষিণে গোদাবরী উপত্যকায় দাইমাবাদ পর্যন্ত হরপ্পা সভ্যতার ব্যাপ্তি ছিল। সময়কাল লিখবে খ্রিস্টপূর্ব 7000 থেকে 3800 অব্দ। হরপ্পা সভ্যতার ঘরে লিখবে খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দ। এরপরে বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার ঘরে 3টি বৈশিষ্ট্য লিখে দেবে। 1 নম্বরতে লিখবে তামা পাথরের যুগের সভ্যতা। 2 নম্বরতে লিখবে মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা। 3 নম্বরতে লিখবে মাটির বাড়িগুলিতে রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায়। হরপ্পা সভ্যতার ঘরে লিখবে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা। 3 নম্বর দিয়ে লিখবে এদের উন্নত মানের নগর পরিকল্পনা ছিল এবং নগরগুলিতে ছিল বৃহৎ অট্টালিকা। প্রিয় বন্ধুরা, এ ছিল ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর সম্পূর্ণ উত্তর। ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 এর ভিডিও আগেই পোস্ট করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই ভূগোল বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক 1, টাস্ক 2 এর ভিডিও আপলোড করে দেওয়া হবে। তোমরা চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।